ভাই আসলে ওই আওয়াজটার কারণে আমি বর্তমানে পাইরেসি হচ্ছে। হ্যাঁ পাইরেসি হচ্ছে। সিনেমাতে পাইরেসি হচ্ছে। প্রথমে আমরা কি দরজাটা একটু আটকে নেব, তাহলে কি একটু সুবিধা হতে পারে? এই কোশ্চেনটা কিন্তু নায়িকারা তারা কিন্তু অনেকে ব্লক হয়ে যাচ্ছে। তো আপনি এটাকে কীভাবে দেখছেন? কি প্রশ্ন? সুরঙ্গ সিনেমা পাইরেসি হলো। প্রিয়তমা অর্থাৎ অন্য কোনো পরিচালক অথবা প্রযোজক এই বিষয়গুলো কথা বলেন না। যখন প্রিয়তমা পাইরেসি হলো তখন সবাই একত্রিত হলো। আসলে ভবিষ্যতে কি এই বিষয়টা নিয়ে অভিনয় যারা করছেন আপনারা তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা এটা কীভাবে দেখছেন আপনারা? পাইরেসি সবসময়ই যে কোনো চলচ্চিত্রের জন্য একটা ভীষণ অশুভ অসুন্দর চর্চা। মানে আমরা যারা এই অঙ্গনে কাজ করি, অভিনেতা অভিনেত্রী পরিচালক বা আপনারাও সবাই আমাদের সহকর্মী, আমরা যারা এই জায়গায় কাজ করি তারা জানি যে একটা চলচ্চিত্র বা একটা নাটক বা যে কোনো কাজই তৈরির পেছনে কতটা শ্রম, কতটা সময় এবং অর্থ সকল কিছু বিনিয়োগ করতে হয়। তো যখন এটা পাইরেসি হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই খুব স্বাভাবিকভাবে সেই অর্থ আর মানুষ হলে গিয়ে দেখবে না, অর্থ উঠে আসবে না, ভীষণ রকম ক্ষতির মুখে পড়বে। তো এটা তো খুব অসৎ কাজ। যারা করছেন তারা এটা চুরি করছে, অসৎ কাজ করছে, অন্যায় করছে। এবং আমি মনে করি পৃথিবীর যে কোনো অসৎ অন্যায় কাজের শাস্তি হওয়া উচিত। থ্যাংক ইউ। সর্বশেষ প্রশ্ন, আপনার নতুন কোনো সিনেমা আসছে না? জি, আমি নতুন একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি, যেটি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর ওই যে একটু আগে বলছিলেন আপনারা, ওটিটির বেশ কটি কাজের সাথে যুক্ত হয়েছি। সেই কাজগুলো যখন রিলিজ হবে তার আগে সেগুলোর প্রচারণা চলবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।